আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাকানা আল্লাহ কাউকে রাখো রাখো বালাকানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে দিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে দিল আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না আল্লাহ আগুন হইল ইব্রাহিম তো জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল কোহে তোরে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল কোহে তোরে সওয়াল করলো পাহাড় জইলা সুরমা হইল মূসা নবী জ্বলে না আল্লাহ পাহাড় জইলা সুরমা হইল মূসা নবী জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ও মনে পগলা রে ডুবলো বেলা দেখনা চাহি আল্লাহ আল্লাহ মনে পগলা রে ডুবলো বেলা দেখনা চাহি আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারে হবি তুই কি লইয়া মন পারে হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নামাজ রোজা জিকির ফিকির পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন তুই আল্লাহ আল্লাহ বলিয়া রমতামাশায় দিন কাটাইলা রমতামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না মন আল্লাহর জিকির করলা না ডুবলো
देखना चाहिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লোকরা পশ্চিম পাড়া হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মিয়া সাহেব, সাবেক মেম্বার 4 নং ওয়ার্ড 1 নং লোকরা ইউপি, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি কে উনি? সহসভাপতি অনেকের নাম আছে, সময় সংক্ষিপ্ততার কারণে মাফ করবেন, সবার নাম নিতে পারতেছি না। সহসভাপতি বৃন্দ, আল্লাহ পাক যেন দুনিয়াতে কোরআনের এই মাহফিলের সহসভাপতি বানাইছেন, আখিরাতে যেন কোরআনের মাহফিলের উসিলায় তাদেরকে মাফ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি সাহেব। প্রধান বক্তা আমার পূর্বে যিনি ওয়াজ করেছে আপনাদেরই গ্রামের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছে, আপনারা শুনেছেন। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি সাইফুদ্দিন সোহাগ, মাহফিল পরিচালনায় মোহাম্মদ নূর ইসলাম সহ দাওয়াত কর্মী যারা আছেন। এই যুব সংগঠনের সকল সদস্য বৃন্দ, মঞ্চে উপবিশিষ্ট মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা প্রাণ প্রিয় লোকরা গ্রামবাসী, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে দুনিয়ার সমস্ত যায় জামানা থেকে মুক্ত করে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যেই রাসূলকে আজকে আমরা যে সময়টাতে এখানে বসলাম, এই বাচ্চারা চুপ, একদম চুপ, কথা বললে কিন্তু হবে না। যতক্ষণ বসে আমি আছি নীরব থাকতে হইব, রাজি আছে? বক্তারা কালেকশন করে ওয়াজের শেষে আমি আজকে শুরুতে একটা কালেকশন আপনাদের কাছে করতে চাই, দিবেন তো? সবাই ডরাইতেছে। আমি আপনাদের কাছে 2টা জিনিস এখন চাইবো, আমরা দিবেন তো? বেশি সময় ওয়াজ করতাম না, আমি এত বড় আলেম না। 2টা জিনিস আমি চাইবো, দিতে রাজি আছে? এই 2টা জিনিস, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে মনোযোগ। 2টা আছে তো আপনাদের সাথে? বাবা আমারই কিছু দেওয়া লাগবে, যে আপনার কাছে রেখে দিয়ে ধৈর্য আর মনোযোগ সহকারে বসুন, লাভ হবে। আল্লাহ পাক যে মাসটাতে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, আরবিতে মাসটার নাম কি? রজব মাস। দুঃখের বিষয় হলো সত্যি, আজকে যদি জিজ্ঞাসা ইংরেজিতে কোন মাস, এক বাক্যে সবাই হয়তো জানুয়ারি, ঠিক না ভাই? ইন্ডিয়া সবাই জানে। আরবিতে মাসটার নাম কি? একসাথে রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে দাওয়াত দিয়ে মেহমান বানায়া আরশে আজিমের মেহমান বানাইছে। বুঝছেন? আরো এর সাথে এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, কোন নবীকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানান নাই। আরশে আজিমের মেহমান হিসেবে রাসূল আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছেন। আল্লাহ পাক হাদিয়া স্বরূপ
আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছে। যদিও আমরা বছরের পর বছর যাইতেছে নামাজ পড়ি না, ঠিক না বেঠি? এটা কিন্তু আল্লাহর বাড়িতে নবী দাওয়াতে গেছেন, উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমারে কর্তৃপক্ষ বলেছে ওলিয়া উলিয়ার শান ও মান মর্যাদা নিয়ে কিছু বলা। আমি ওইদিকে যাব না, আমার এখান থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। এই পৃথিবীতে নবী রাসূল পৃথিবী থেকে পর্দা করার পরে নবী রাসূলের দায়িত্ব পালন করছে সাহাবীরা, তাবেঈরা, তবে তাবেঈরা। রাসূল হাদিস শরীফে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া কারা? যারা এলেমে আমলে আল্লাহর কাছে দামি, তারাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা স্তর হচ্ছে ওলিয়া উলিয়া। ওলিয়া উলিয়া কারা? ওলি হওয়ার যোগ্যতা কে রাখেন? আমরা দেশে যদিও এখন সব জায়গায় ওলি পাওয়া যায়, ঠিক না বেঠিক? ওলির কোনো অভাব নাই, কিন্তু কুরআন সুন্নাহ মোতাবেক ওলি হওয়ার কথা যারা, তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ অভাব থাকে, ঠিক না বেঠিক? মুসলমান, আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে সরাসরি আয়াত নাযিল করে নবীকে জানায়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন, এই পৃথিবীতে যারা ওলি হবে তাদের ব্যাপারে যেন মানুষ সাবধান থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি বা বন্ধু হয়ে গেছে তাদের ব্যাপারে দুনিয়ার মানুষ সাবধান করে। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, ওলিদের শানে আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাযিল করে পৃথিবীর মানুষদেরকে সাবধান করেছেন। এখন আপনি আমার বুঝার দরকার, ওলি কারা, ওলিদেরকে আমরা কেমনে চিনব, ঠিক না বেঠিক? আমরা দেশে এখন শীতের দিনে বিভিন্ন বাজারে, হাট বাজারে লাল শালওয়ালা কিছু ফিরাউলিয়া পাওয়া যায়, আসেনি? ও মুসলমান, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে একদিন তারা প্রশ্ন করছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমরা জমিনের মধ্যে কার অনুসরণ করে চলবো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3টা চিহ্ন দিয়েছেন। কয়টা? কয়টা? আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, শুনিয়া রাখো, যার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে তাদেরকে জমিনের মধ্যে আমার আল্লাহ পাক ওলি বানানোর স্বীকৃতি দিবে। এখন তো মানুষ বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন জন মুরিদ হয়, ঠিক না বেঠিক? দেখবেন পীরেরও নামাজ নাই, মুরিদেরও নামাজ নাই, আছে না নাই? মদ, গাঁজা, গান বাজনা, ঢোল তবলা, একতারা, দুতারা, সেতারা, পুরুষ মহিলা এক জায়গায় হইয়া লাফালাফি, নাচানাচি, গাওয়া গাওয়ি, আছে না নাই?
এরা পীরি না, পীরি না, এরা পীরের নামে শয়তান। ঠিক কিনা? খারাপ লাগতেছে? একটু সামনে যাইতাম নি, সাবজেক্ট একটা দিছো না, এখন করবো কিনা? মুসলমান, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রে, তিনটা গুণ যাদের কাছে আছে দুনিয়ার মধ্যে ওই লোকটা আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এক নম্বর গুণ, যারে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। আল্লাহু আকবার। এখন আপনি দেখবেন আপনার পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা আপনার স্মরণ যদি হয়, বুঝে নেবেন ওলি হওয়ার যোগ্যতা তার মাঝে আছে। ঠিক না বেঠিক? দুই নম্বরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যার আমলগুলো দেখলে আখিরাতের কথা বিশ্বাস হয়, স্মরণ হয়, লোকটা ওলি হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। এখন আমল দেখলে, আমল কি? আপনি যদি আপনার পীরের বাড়িতে যান, না হয় পীরকে যদি আপনার বাড়িতে দাওয়াত দেন, আপনার পীর যদি আজান হওয়ার পর ডাক দিয়া বলে, বাবা রে ওযু করে আসো, নামাজ পড়ো, এরকম কইনি এখন সব পীর তো আর একজন না। আজান হওয়ার পর পীর যদি বলে, বাবা তুমি ওযু করো, নামাজ পড়তে আসো, পীরের সঙ্গে আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার পীর রুকুতে যদি যায়, দেখবেন লম্বা সময় নিয়ে রুকু করে, সেজদায় গেলে দেখবেন লম্বা সময় নিয়ে সেজদা করে। পীর যদি হাত বাড়ায়, দুই চোখ দিয়ে দেখবেন ঢল ঢল করে পানি আসে। আপনার ওই পীরকে দেখলে আখিরাতের কথা আপনার মনে পড়বে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, যদি কোন মানুষের আপনি পীর কাকে বানাইবেন, পীর কাকে মানবেন, যদি দেখেন যেই লোকের আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের চিন্তা অন্তরে উদয় হয়, ওই লোকটা ওলি হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। তিন নম্বরে, আপনি যদি আপনার পীরের কাছে বসে, আপনার পীর যে আলোচনা করে, যে বয়ানগুলো আপনাকে করে, যেই নসিহত আপনাকে করে, ওইগুলা শোনার পর যদি আপনার জ্ঞান বেড়ে যায়, তাহলে বুঝে নেবেন কোরআন সুন্নাহ মোতাবেক লোকটা ওলি হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহু আকবার। এখন ওলি, হক্কানি ওলি কারা, চিনার জন্য শর্ত কয়টা? আপনারা মনে ভালো লাগতেছে না? জবাব দেন, শর্ত কয়টা? এক নম্বরে, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। দুই নম্বরে, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। তিন নম্বরে, যার কাছে বসলে, আলোচনা শুনলে আপনার জ্ঞান বাড়ে। ওই তিনটা গুণ যার কাছে আছে, মদিনার নবী বলেছেন, উম্মত তোমরা ওই সমস্ত লোকের কাছে বায়াত গ্রহণ করবা। এখন আসুন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়ারা যাদেরকে পাঠাইছেন, আমরা এক বাক্যে সবাই জানি, ওলিকুলের সম্রাট, যার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ওনার নাম চিনে না, শুনছে না এমন কোন মানুষ আছে? মুসলমান, শুনিয়া যাও, ওলি কারা, ওলির শান-মান মর্যাদা কি, ওলি দুনিয়ার জমিনে আপনি কেমনে চিনবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন ওলি যার স্বাক্ষর ছাড়া দুনিয়ার জমিনে কেউ অলিত্ব গ্রহণ করতে পারবে না। ঠিক কিনা?
ও মুসলমান, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। আল্লাহর জমিনের মধ্যে একজন যুবক বান্দা একটা নদীর কিনারায় বসে আছে। আল্লাহু আকবার। বাগদাদে নদীর কিনারায় একজন যুবক বান্দা বসে আছে, পানির মধ্যে খাড়া। ও মুসলমান, যুবকরে যখন যুবকটারে যখন বলছে, যুবক রে, আমার একটা ওই রকম মেয়ে আছে, তুমি বিবাহ করবে নি? যদি বুঝে থাকেন তাহলে বলেন। এই লুকরা গ্রামের কোন যুবকরে যদি বলা হয়, যুবক রে, একটা আম খাওয়ার গুনাহ তোমারে মাফ করব, আমার এই রকম একটা মেয়ে বিয়া করো, রাজি হইবনি? কথা হয় না, রাজি হইবনি? এখন দেখবেন ছেলের বাবাও হয় মেয়ের সাবরানি লাল, ছেলেও হয় লাল, দুলাভাইও হয় লাল, শাশুড়িও হয় লাল, ছেলের বইনেও হয় লাল সাবরা। ঠিক না বেটি? বুঝছেন নি আমার কথা? ছেলে বিয়া করাইতে গেলে লাল, লালের লাল। ঠিক না বেটি? ও মুসলমান, লাল দেখলে শুধু ফল দিও না, লাল তো মাখালো। মাখাল চিনুননি? আপনাদের এলাকায় কিতা কয়? এই গাছ তো ধরে খাওয়া ললির মতো, এটা কিতা কয়? মাখাল ফল। চিনুননি আপনারা? ও লুকরা গ্রামের মানুষ, মাখাল দেখতে কিন্তু লাল। এটা বাংলার পরে ভিতরের অবস্থা কেমন? কথা হয় না। পরে ওয়াশ করে গেলে পরে ওই সাধুর বাজার থেকে গোদাইনগরের মানুষ কিতা ওয়াশ করে গেছে। মাখাল ফলের ভিতর উপরের চামড়ার মতো লাল না কালো। এজন্য বলিয়া যাই, লুকরা গ্রামের যুবক ভাই, শুধু লাল খুঁজিও না, লাল খুঁজিও না। দেখবা তোমার উপরের চামড়ার সঙ্গে ভিতরের কালার যদি ঠিক থাকে, আবার কোনো বাধা নাই, তুমি লাল চামড়া ধরে আনবা। ঠিক না বেঠিক? বলিও আমার একটু উঠে না। ও মুসলমান, গরের মালিক ডাক দিয়া বলে, যুবক রে, আমার ওই রকম মেয়ে আছে, বিয়ে করতে হবে। যুবক মনে মনে চিন্তা করছে, বিয়ে আমি করতে রাজি, দুনিয়ার জীবন তো আর বেশি দিন না, কিন্তু আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। আল্লাহু আকবার। এখন ওই লোকটা নিজে নিজে বিয়া পড়াইয়া দিছে, সুবহানাল্লাহ। আর আপনার দেশে কোনো বাবা মেয়ের বিয়া পড়াইতে পারেনি। বাবা তো ফাসল তো নামাজ হইছিনে না। ঠিক না বেঠিক? ও মুসলমান, ওই লোকটা নিজের মেয়ের বিবাহ নিজে পড়াইয়া দিছে। আর আপনার দেশও বিয়া বাড়ি যদি হয়, এই সারা গ্রামের মানুষ ওই রাত্রে আর ঘুমাইতে পারে না। আসেনি আপনার এলাকা? দিরিম দিরিম আসেনি? কি বলবো রে বাবা, যুবক ভাই, আপনার তো উচিত ছিল আপনার বিয়ের আগের দিন মসজিদের ইমামরে বলবেন, ইমাম সাহেব, আমার বাড়িতে আমার বিয়া উপলক্ষে একটা খতমে কুরআনের আয়োজন করেন। না হইছে না? আর হুজুরে, যুবক ভাই, আজকে থেকে এখানে যারা আছেন কান খুলে শুনে যান। আপনার বিয়ের আগের দিন ইমাম সাহেবকে বলবেন, হুজুর 5 জন অথবা 10 জন হুজুর আপনি দাওয়াত করেন, সন্ধ্যার পরে আমার বাড়িতে কুরআন খতম করবেন, এশার নামাজের পরে মিলাদ হবে, তারপরে হুজুর আল্লাহর রহমতের জন্য একটু দোয়া করবেন। যদি বুঝে থাকে লুকরা গ্রামের ভাই বাবারা বলেন, আপনার গ্রামের কোন বাড়িতে বিয়ের আগের দিন এমন অনুষ্ঠান হয়নি? আসতে কইছে হয়নি। সভাপতি সাহেব, আপনি মেম্বার সাহেব, আপনি কোন হইছেনি ওই রকম?
হইছে না কেরে? এই লুকরা গ্রামের মানুষ মুসলমান না নেই? শুধু আপনার আর গ্রামে না, আমার গ্রামেও আছে। সবাই এখন আসি দিছে ও মুসলমান, শুধু আমার গ্রামে না, মক্কা মদিনা হজ কইরা আইছে, আজি সাহেবের ছেলে মেয়ের বিয়াতেও গায়ে হলুদ অনুষ্ঠান করে। ঠিক না বেটি? এখন বিপদ কোন জায়গায়? বিপদটা হইছে বড় মেয়ের জামাই হইছে গায়ে হলুদের সব খরচা দিব না, যদি করি বিয়া তাইতো না। এরকম কিছু বাটপার জামাই আসেনি? এই কথা কয় না চাই? ও বড় মেয়ের জামাই, আব্বাজান আপনার দুইটা পায়ে হাত দিয়া বলি, জামাই যদি মোল্লা বেড়া বানাইতা, আজকে তোমার বাড়িতে গজবের গায়ে হলুদের টাকা দিত না। ঠিক কিনা? আম্মাজান, এখন আপনি চয়েস করার সময় করছেন, চাকরিজীবী, টাকাওয়ালা, বিদেশি পছন্দ করছেন আপনি, ডিউটিওয়ালা বেড়া, সুন্দর বেড়া, চাকরিওয়ালা বেড়া, মোল্লা বেড়ার তেরে দেখলেই মানুষে কয় ৫,০০০ টাকা বেতন, বেড়ার কাছে মেয়ে বিয়া দিলে নিজে খাইব গীতা আর মেয়েরে খাওয়াইব গীতা। ঠিক না বেটি? মুসলমান, মেয়ের জামাই তো না, আজি সাহেব মসজিদে যায় বইয়া থাকে, আল্লাহ আমার বাড়ির কোন গজব আইছে রে, এখন যদি নিষেধ করি তো মেয়ে হয়তো না, মেয়ের জামাই হয়তো না। এই সমস্যা হয়নি? আমার মসজিদে আমি একদিন, আমার মসজিদে যখন শুনছি আমার মহল্লার ভিতরে বিয়া, আমার এখানে হাফিজি মাদ্রাসা আছে খাটাখালি গোদাইনগর, চিনেন তো? এখন দেখা যায় বক্সের আওয়াজ এমন ভাবে বাজছে রে, রুমের ভিতরে আর থাকা যায় না। মহল্লার যে সর্দার ফোন দিয়া কইলাম, তোমরা এলাকার থাকতাম না, যাইতাম না। হুজুর কিতা করেন? আপনার কিতা কারণ ডিফা নিতা? আমি তো বাজারও, এখন মানুষ বাজারও যায়নি, যায় মানে সন্ধ্যার পরে যায়, রাত্রে 12টায় বাড়িতে আসে। ওয়াজলাম বই যেতে কইতাম নেই, ওদিকে যাইতাম নেই, বাজারও একটু যাই, রাগ করবেন না তো? ও মুসলমান, ঠিক আছে, মারহাবা। প্রশ্ন হয়েছে দুইটা, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। মারহাবা বলুন। ও মুসলমান, ও যুবক ভাই, ও লোকরা গ্রামের বাবারা শুনিয়া যান, আপনাদের এলাকায় বাজার আছে নি? আরো জোরে দেখবেন, আসরের নামাজের পর বাবায় সারাদিন কৃষিক্ষেত্রে কাজ করছে, আসরের পরে গোসল কইরা দুপুরের খাবার খাইয়া বাজারে যায়, যায়নি? বাজার থেকে রাত্রে 10টার আগে বাড়ি ফিরে না, এরকম আছে না নাই? ও লোকরা গ্রামের বাবারা, ও যুবকেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনেন। যদি প্রশ্ন করেন হুজুর আপনারা বাজারে যান না নি? হ্যাঁ আমরাও যাই, বাজারে যাওয়ার দরকার আছে। বাবারে তার আগে আমি একটু আপনারে জিজ্ঞেস করতে চাই, আপনার ঘরের ভিতরে ছেলে মেয়ে স্ত্রী আছে নি? কথা বলবেন, জোরে কইলে আপনারা কেউ মারতো না। কেড়ে মারতো না জানি? আপনারা দলীয় কইবেন মোল্লা বেড়া কইছি দেখে আমরা কইছি, এরপরে আমারে দৌড়। ঠিক না ভাই? এখন আপনারা বাড়িতে ছেলে মেয়ে আর স্ত্রী আছেনি, এরা ছেলে মেয়েরে আপনারা লেখাপড়া করাননি। দেখবেন যদিও কোরআন শিক্ষার জন্য 100 টাকা মাস শেষে থেকে বাহির হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলে বাবায় খাস কইরা ও মাসে 2000 টাকা প্রাইভেটের বেতন দেয়। ঠিক না বেটি? আব্বাজান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পায়ে হাত দিয়া বলি, আপনি যে বিকাল বেলা বাজারে গেছেন, চায়ের স্টলে বৈশাখ 10 কাপ চা খাইছে? খাইনি?
সার খাব এখন শীতের দিন মুখটা কি টুকটা কি ছুট হয় না। আর আমরা দেশে একদম শ্বাস করলে মুক্তি আছে, সারা গ্রামের সিপাই সাফাই যেগুলা হয় ওইগুলারে শ্বাস নলের ভিতরে নিয়ে আলোকিত কইরা প্রচার করে আছে না নাই? মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ছেলে মেয়ে বাড়ির মধ্যে যারা আছে রে আব্বাজান, আপনি বিকাল বেলা বাজারে না যাইয়া মাগরিবের নামাজ করে পড়েন। আম্মাজান, আপনিও মাগরিবের নামাজ পড়েন। যেই ঘরের ভিতরে আব্বায়ও নামাজি আম্মায়ও নামাজি, এক সপ্তাহ যদি ওই ঘরের মধ্যে ওইভাবে নামাজ চলে, ওই ঘরের ছেলে মেয়ে ছেলের বউ যারা থাকবে তারা দুই চৌকে দেখবনি। কথা বল না? আমরা দেশের মানুষ নামাজ নাও যদি পড়ে, যদি দেখে কেউ নামাজ পড়ে তাহলে কথা হয় না, ঠিক না বেটি? লোকটা নামাজে এক সপ্তাহ ফজরের সময় আব্বা আপনি ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ান, আম্মা আপনি ফজরের নামাজের সময় উঠে নামাজে দাঁড়ান, জোহরে পড়েন, আসরে পড়েন, মাগরিবে পড়েন, এশার নামাজ পড়েন। এক সপ্তাহ পার হওয়ার পর আদরের কলিজার টুকরা ছেলেটারে ডাক দিয়া বলবেন, বাবারে বাবা, নামাজ যদি না পড়ো আমি বাবা তোমারে খাবার দিতাম না, ঠিক না বেটি? ও লোকলার আব্বা জানেরা, এই কথা আপনার কলেজার টুকরা ছেলেরে কোনদিন কইছনি? কেমনে কইবেন? নিজে তুই পশ্চিম মুখে উষ্টা খাইবা করুন না, ঠিক না বেটি? আম্মা জান, আপনার মেয়েরে কোনদিন ছেলের বউরে কোনদিনই কথা কইছনি? কারণ আপনাদের আপনি নিজে তো নামাজ করুন না, আপনার আর দেশের টিচার লাইন আসেনি। আপনারা কই বেটারে সাবজেক্ট দিছি ওলিয়া ওলিয়া ই মুখে কিটা গেছে, ই মুখে যাবার দরকার আছে। ওলি ওইবার একটা ফ্যাক্টরি আছে না, না ওলি ফুল ফার্ম কোম্পানির ভিতরে ওলি বানায় হেড করিয়া সাপ্লাই দেয়নি। কথা কই না? ওলি কোন জায়গা থেকে আসে? ও পৃথিবীর মুসলমান, সবচাইতে ওলি সাপ্লাই দেওয়ার দামি একটা কারখানা হচ্ছে মায়ের পেট। সুবহানাল্লাহ। আম্মা জান, ওই কথাগুলা বলার অর্থ হলো আজকে দেখা যায় জমিনের মধ্যে ওলি হয় না, সুর হয়, বাটপার হয়, বদমাশ হয়, হিরঞ্চি হয়, মদকুর হয়, সুদকুর হয়, গাঞ্জাকুর হয়, বাটপার হয়, নবীর বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, বাবার বিরুদ্ধে যায়, মায়ের বিরুদ্ধে যায়, গ্রামের বিরুদ্ধে যায়। যদি বুঝে থাকেন লোকরা গ্রামের মুসলমান জবাব দেন, ওই চরিত্রের বাটপার জমিনে এখন আছে না নাই? আরো জোরে, এগুলা কেমনে হইছে? ওইগুলা আমরার বানানো নিজের হাতের তৈরি করা বস্ত্র, ঠিক না বেটি? কেমনে তৈরি করছি? আব্বাজান, ঘরের ভিতরে আপনি মাগরিবের নামাজ পড়েন, আপনার যুবক ছেলেটা রাস্তায় যায় মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতে গেলে হিসাব করব, ঠিক না বেটি? কইবা আব্বা দিয়াস কুবারিতে যদি ডাকতে, ঠিক না বেটি? আমি কি আপনারা বুঝাইতাম পারতাছি? কথা বলতে আপনার মেয়েরা যদি কারোর সঙ্গে মেসেঞ্জারে সেটিং করে, কইবা আব্বা দিয়াস কুবারি, আমি তো ক্লাস 9 এ পড়ি, আমার গরম লাগবো। যারা ঘর থেকে উঠতাছে এরা সেন বস খুবই বাদামি বেটা ঘর থেকে দূরে আনছে, এখন আইতে ঘরের ভিতরে বসে। এই জোরে বলেন, ই গজব এখন আসেনি? কথা বলতে আসেনি? আপনার মেয়েরা যদি মোবাইলের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়া অন্য কোন ফুলাফানের লগে যদি সেটিং করে, আপনি যদি ঘরে থাকেন, মেয়েটার মনে মনে ভয় থাকবে আব্বা এদিকে আজকে বাড়িতে পড়তে বোয়া লাগবো, ঠিক না বেটি? আব্বাজান, আপনার আদরের স্ত্রী মনে মনে চিন্তা করব, টেলিভিশনের মধ্যে আজকে সুইচ দেওয়া যাইতো না, স্টার জলসা, জি বাংলা, অমুক তমুকের নাটক আর দেখুন যাইতো না, আজকে যে কি তাই কোনো হানো গেছেন না, ঠিক না বেটি? আপনার স্ত্রী কইব, বাবারে ও মেয়ে ও ছেলে তাড়াতাড়ি পড়াবো, মাস শেষে 2000 টাকা স্কুলের মাস্টাররে বেতন দেওয়া লাগে, ঠিক না বেটি? আপনি গেছেন বাজারে, স্ত্রী গেছে পাশের ঘরের
বাবির সঙ্গে গল্প করতে, পানের বাটার সঙ্গে ওয়ালের মধ্যে ওয়াল টিভি, ছেলে গেছে রাস্তায় সিগারেট টানে যুবকের সাথে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলতে একদিন দেখা যায় যুবকে মোবাইলে জুয়া খেললা 5 লক্ষ টাকা বাবার নামে ঋণ লাগাইছে। ঠিক না ঠিক? এইরকম হয়নি আপনারা এলাকা? আপনি দেখা যায় মেয়েটা দেখা যায় খালি করে পাইয়া মোবাইলে সময় লাগাইছে, স্কুলেরও পড়া নাই, কোরআনেরও শিক্ষা নাই, হাদিসেরও শিক্ষা নাই, আল্লাহরও ভয় নাই, ইসলাম আকীদা ঈমান ইসলাম আকীদার কোনো কিছু নাই। ও মুসলমান, ওই রকম পরিস্থিতি যদি হয় কোন ভালো সন্তানের আশা করা যাইবনি। ও মুসলমান, আরেকটু সামনে বাড়ি। ও মুসলমান, যুবকের সঙ্গে যখন বাড়ির মালিক ওই মিয়ারে বিয়া দিয়া দিল, যখন বিবাহ পড়াইয়া দিল, রাত্রে বেলা বাসর করে যুবক যাইবে। মারহাবা। আমরা দেশের যুবকরাও বাসর করে যায় 10:30 পর্যন্ত, 10 মিনিট। আমরা ঘরের যুবকরাও বাসর করে, আমরা দেশের যুবকরাও যায়। ঠিক না বেটি? ও মুসলমান, বহু যুবক আছে রে বাসর ঘরে গেলে 2 রাকাত নফল নামাজ পড়ায়, বাবিরা নানিরা দাদিরা যাইতে ধইরা পড়ায় দিই। ও আম্মাজানেরা যারা পড়ায়, আপনাদেরকে একটা জিনিস শিখাইয়া দেয়া যায়, যুবকটারে শিখাইবেন ওই দিনে সারের নামাজ পড়ছেনি। ঠিক না বেটি? যদি সারের নামাজ না পড়ে বাসর ঘরে যায় 2 রাকাত না, 2 কোটি না, 2 মিলিয়ন রাকাত নফল নামাজেও লাভ হইতো না। ঠিক না বেটি? ওই লোকটা বাড়ির মালিক যখন বাসর ঘরে যুবকরে পাঠাইলেন, যুবক যখন বাসর ঘরে পা বাড়াইলেন, তাকায়া দেখে রে তার ঘরের ভিতরে যেন পূর্ণিমার চাঁদ পয়সা রইছে। আল্লাহু আকবার। এখন যুবকটা লাভ দিয়ে বাহির আইছে, আইসা বলে, ও বাবা 12 বছর আমারে খাস করাইলা, বললা আরেকটা শর্তে মাফ করবা, খানা লুলা লেংলা বিশ্রী একজন মেয়েরে বিবাহ দিলা আমার কাছে। এখন আমি কিছু বুঝলাম না, ঘরে যাইয়া দেখি আপনার মেয়ে খানাও না, লুলাও না, লেংলাও না, যেন আকাশের পূর্ণিমার চাঁদ ঘরে উদয় হয়ে রইছে। যুবক কয়, আমি বুঝলাম না বাবা, আমার একটা ফল খাওয়ার লাগে আপনি এমন ভাবে লটকাইছেন, বাবারে আমার মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। এখন ওই লোকটা রাখতে বলে, বাবারে এজন্য আমি তোমারে বলছি 12 বছর আমার বাড়িতে যে কাজ করছো আমার মেয়ের দেখছো নি। সুবহানাল্লাহ। যুবকটা কয়, বাবারে আপনারে সারা আপনার এই বাড়ির ভিতরে আর দ্বিতীয় কেউ রে দেখি নাই। এখন আপনার বাড়ির যদি কর্মচারী আয়, আমার ঘরের না 12 দিন থাকলে গোটা গ্রামের মহিলারা চিনে। ঠিক না বেটি? খালি আমার ঘর না, পুরো গ্রামের মহিলার খবর কইতে পারে না। ঠিক না বেটি? মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন। ও যখন যুবকটারে বিবরণ দিলেন, বাবারে আমার মেয়ে ঘর ছাড়া কোন জায়গায় গেছে না, এজন্য বলছি বন্ধ। আমার মেয়ের দুনিয়ার কেউ দেখছে না, এজন্য বলছি মেয়ে খালা। আমার মেয়ে ঘর ছাইরা পায়ে হাইটা কোন জায়গায় গেছে না, এজন্য বলছি লেখা। আমি আর তার মা ছাড়া আমার মেয়ে দ্বিতীয় কারো সঙ্গে কথা বলে নাই, এজন্য বলছি আমার মেয়েটা বুবা। জোরে কোন আল্লাহু আকবার। আর একটা কথা বলে যায়, ও লোকরা গ্রামের আব্বা জানেরা, আপনার আদরের মেয়েটারে আপনার আত্মীয়ের কোন বাড়ির বিয়ের মধ্যে পাঠাইবেন না। ঠিক কিনা? কারণটা কি? আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদের নামে একটা গজব আসে, ওই গজবের ভিতরে বুড়া বুড়ি বলতে কেউ নাই, সারা গ্রামের যুবক দোলা হয় আর সব যুবতীরা। ঠিক না বেটি? এটা আল্লাহর একটা গজব শুরু হয় বিয়ে বাড়ি। আপনার মেয়েটারে দিয়েন না, কোনোভাবে দিয়ে বিয়ে বাড়িতে আপনি যাবেন, মেয়ে দেখতে পারে আর দেখবেন মেয়েটা তো কোনো জায়গায় যায় না,
এখন আমার বাড়ি বিয়া, আচ্ছা আপনি আইন বিয়ার দিন মেয়ে দাঁড়িয়ে দেলাই হয়নি, রকম কথা কথা হয়নি। মেয়েরারে বিয়ে বাড়িতে বানায়, ওই বাড়ির থেকে একটা নম্বর সংগ্রহ করে নিয়ে আসে। দেখা যায় কিছুদিন পরে ওই বাবার মুখের মধ্যে চুনকালি লাগায়। ঠিক না বেটি? ও মুসলমান, সময় আমার কম, আর 5 মিনিট আছে নোটিশ অনুযায়ী। ওই যুবকের সঙ্গে যখন ওই বাড়ির মালিকের মেয়ের বিবাহ দিল, ওই মেয়ের সঙ্গে জীবন চলা শুরু হইল। জীবন চলতে চলতে ওই মেয়ের গর্ভে একটা শিশু সন্তান জন্ম নিল। ওই শিশু সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আপনারা যদি বুঝতে থাকুন তাহলে বাপটা ভালো না খারাপ? এত সময় বুঝছেন না? যুবক কেনা, ওই যুবকের নাম হলো আবু সালে মুসা জঙ্গি, বড় পীরের আব্বা জান। জুরে কোন আল্লাহু আকবার। যে মেয়েটার কথা শুনেছেন, ওই মেয়ের নাম হলো উম্মুল খায়র মা ফাতেমা, বড় পীরের আম্মা জান। যদি বলে বুঝে থাকেন লোকরা গ্রামের মুসলমান, জবাব দেন বাবা মায়ে ভালো না খারাপ? আমরাও তো এখন সমাজে বাপ মা আছি, ঠিক না বেটি? আমরা এখন চাই আমার ছেলেটা বড় আলেম বানাইব, আমার ছেলেটা বিখ্যাত, দেশ বিখ্যাত একজন আল্লাহওয়ালা হবে। কিন্তু আমি নামাজ রোজা পড়তাম না, আমার মা বোন যারা আছে তারাও চিন্তা করছে আমিও পর্দা করতাম না। এখন আল্লাহর ওলি জমিনে আনা কি সম্ভব নেই? ও মুসলমান, ওই রকম বাবা ওই রকম মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক জমিনে পাঠাইলেন আব্দুল কাদের জিলানী। জুড়ে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বয়স যখন ছোট্ট 6-7 বছর, ওনার বাবা ছিলেন একজন মসজিদের ইমাম, ইমামতি করতেন। ছোট বাচ্চাদের সঙ্গে কইনা মসজিদে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী 6-7 বছর বয়সের ছোট্ট বাচ্চা, উনি মসজিদের বাহিরে বসিয়া ডান দিকে কিছু মানুষের জুতা রাখলেন, বাম দিকে কিছু মানুষের জুতা রাখছেন। সুবহানাল্লাহ। যারা আপনারা যারা মসজিদে ঢুকুন, সব জুতাকে এক জায়গাতে রাখুন, আলাদা করে রাখুন, এক জায়গায় রাখুন না। মসজিদের সদর দরজার সামনে সব জুতা এক জায়গায়। কেউ দেখবেন একটু সাইড লিয়ে হয় বাইরে জন্য ভাইয়া লাই। আর আমরা দেশে তখন ডিজিটাল খায়দার নামাজি, যত তাড়াতাড়ি নামাজ পড়ন যায়, ঠিক না বেটি? মসজিদেও গেলে আর শান্তি লাগে না, আছে না? ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, শেষ জামানায় আমার উম্মতরা ইবাদত কইরা মজা পাইতো না, এজন্য তারা ইবাদত করতে চাইয়া পুরা তারা আরম্ভ করবে। যদি বুঝে থাকেন লোকজনের মুসলমান জবাব দেন, এখন মানুষে ইবাদত কইরা মজা পায়নি, পায় না, এজন্য মানুষ কম হয়। এই জায়গায় যে আজকে মাহফিল, লুকরা গ্রামে আর মানুষ আসেনি আপনারা ছাড়া? আসেনি? সবাই যদি এই তো জায়গা হইতো নি, সবাই আইসে না। যারা আসছেন তাদের কপাল বড় ভালো, যারা আসছেন আপনাদের কপাল বড় ভালো। ওই ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী যখন একদল মানুষের জুতা রাখলেন ডান দিকে আর একদলের বাম দিকে, দেখবেন আমার দেশে মসজিদও কিছু মুসল্লি আছে, ছোট বাচ্চা যদি দেখে ধাপ করে হয়নি, দাব দিবেন না, এইভাবে শব্দ করে তাদেরকে দাব দিবেন না। যদি দেন পরবর্তী প্রজন্ম মসজিদ চিনবে না, ঠিক না বেটি? ও মিয়া, এখনো তুই আপনারা মসজিদ চিনো মিয়া। আর একটা ছোট বাচ্চা মসজিদ নিছে, এটা দেখলে আপনি বিজলি মারেন, এটা বাবা আমার এই মসজিদের ভিতরে যে বিজলি আর মসজিদও যাইতে, ঠিক না বেটি? আপনার বাচ্চারা আপনি মসজিদে নিবেন, পকেটের মধ্যে কইরা চলকেট নেবেন, হাতে দিবেন আর বলবেন বাবা পয়সা পয়সা চলকেট খাও, নামাজের সময় কথা বইল না। ও মুসলমান, ওইভাবে কেউ মসজিদ সন্তান নেয় না, কারণ বেটা নিজে উঠতেই যায় না, ঠিক না বেটি? নিজেই যায় না। আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার মধ্যে জুতা দুই দিকে সেট করলেন। মুসল্লি বাহির হইয়া ডাক দেয়া বলে, ইমাম সাহেব, ওই বাচ্চা কার জুতা কেড়ে এত এলোমেলো করছে? আল্লাহু আকবার। মসজিদের ইমামের শরম হয়েছে না? খালি ইমাম সাহেবের তো ছেলে,
ইমাম সাহেব নিজের ছেলেরা দইরা বললেন, বাবা রে বাবা, বলছিলাম তুমি আমার সঙ্গে আইতা না, আজকে আইসা তুমি মানুষের জুতা ডান দিকে একটা বাম দিকে, বাম দিকে একটা ডান দিকে কেন নিলা বলো? ওই চিত্র আব্দুল কাদের জিলানী উপস্থিত মসজিদের মুসল্লিয়ানদের সামনে ডাক দিয়া বলে, আব্বা জান শুনিয়া রাখেন, আব্বা জান যাদের জুতা ডান দিকে রাখছি তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জান বাম দিকে যার জুতা রাখছি তারা আল্লাহর আদালতের আসামি জাহান্নামে। আপনি তাদেরকে জানাইয়ে দিন তারা যেন আল্লাহর কাছে তওবা কইরা জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। জোরে কোন আল্লাহু আকবার। কারণ তিনি মায়ের পেট থেকে ওলি হইয়া জমিনে আসছে, ঠিক কিনা? আর আমরা মায়ের আর পেটটা কি এখন সন্ত্রাস হইয়া বাইর হয়। কারণটা কি? আম্মা জান গর্ভে সন্তান নিয়া কুরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, শ্বশুরের খেদমত নাই, শাশুড়ির খেদমত নাই, সংসারের কোনো কাজ নাই। ডাক্তারে কইছে রেস্ট নিতাম, এখন রেস্ট নিতে গিয়ে তো আর সময় যায় না। হয়তো ওয়ালের টিভি না হয় গজবের মোবাইল, ওইটার ভিতরে যা দেখে আমার আল্লাহ পাক ওই দেখার সবগুলো তাসির মায়ের মাধ্যমে সন্তানের ভিতরে প্রবেশ করায়া দেয়, ঠিক না বেটি? ও লোকগ্রামের আম্মা জান, সন্তান যদি ভালো বানাইতে চান গর্বে নিয়ে কুরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুরের খেদমত করবেন, শাশুড়ির খেদমত করবেন, নামাজ পড়া দোয়া করবেন, আল্লাহ গর্বে যে সন্তান দিছো আমার সন্তানটারে ওলি বানায়া দিও। আমার আল্লাহ শুনতে পারে কিনা? আম্মা জানরা এখনই কাজ করে না, এজন্য জমিনে আব্দুল কাদেরের মতো আর ওলি হয় না, ঠিক না বেটি? আমার কাছে একটা প্রশ্ন আইছে, কাজের মধ্যে টাকা মানত করলে মানত না দিলে কি হয়, এর মাসালা কি তা জানতে চাই। এখন ওয়াজে যদি কেউ টাকা দিব, এটা যদি কেউ মানত না, এটারে বলে ওয়াদা। এটারে কি বলে? আরো জোরে বলে। আমি আজকে এই মাহফিলে আসবো, আমার তারা দাওয়াত দিছে, আমি বলছি আসবো, এটা তাদের সঙ্গে আমার ওয়াদা হইছে, ঠিক না বেটি? ওয়াদা ভঙ্গ করলে কি হয়? মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এ কথা কয় না? কয়টা? ও বাবা, এগুলা দিয়ে তো মানুষ তো আমার ভাই সেববো। কত কোনাকুনি কতটা হয়েছে। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কথা বলতে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। যারা মাহফিলে 1000 টাকা দিব, 500 দিব, ইটা দিব, ইটা দিব, এই ওয়াদা করে যারা দেন না, এরা মুনাফিকের খাতিরে জানি। ওই তো যারা দেন না, এরা মনে হয় মাস্তাটা জানুন না, আল্লাহর রাস্তে বলি। যারা মানত করছে এই বছর পারছেন না, পরের বছর দিউন, এরপরেও এটা না দিউই না, কারণ আপনি ওয়াদা করছেন, ওয়াদাটা যদি ভঙ্গ হয় আপনি মুনাফিকের খাতিরে যাবেন। কেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে এই গজব থেকে। আমিন। 2 নম্বরে, যে কোনো মাজারে কোনো টাকা কিংবা গরু খাসি মানত করলে না দিলে কি হয়? আসেন, এটা একটা আমরা দেশে খুব বড় ধরনের একটা সমস্যা, ঠিক না বেটি? দেখবেন গরিব বাবায় আলাদা করে খায়, বছরে একবার গোস্ত না খাইতে পারে না। কথা বলে আসেনি? গ্রামের মসজিদ আছে, একদিনও দেখবেন 10 বছর হয়েছে 2 প্যাকেট বিস্কুট নিয়ে গেছে না, বলে ইমাম সাহেব একটু মুনাজাত দিন, আমার এলাকার মানুষ আমার একটা বিস্কিট খাই, আমাদেরকে দোয়া করবে। জীবনও যায় না। সবে বরাতের রাত্রে, সবে মেরাজে, সবে কদরে যায়, নিজে খুঁজতে নেয় না, সিনির লাগে লাগে মসজিদে উড়া উড়া। এই কথা বলা ঠিক না বেটি? মাজারে আপনি মানত করবেন, তার আগে তো আপনার এর আগে আরো বেশি দামি কাজ আছে। মাজারওয়ালা কি কোনদিন কোন ওলি হয়ে গেছে যে আমি মরলে খাসি লই আমার এখানে যাইও? এ কথা হয় না। শাহজালাল কি কোনদিন বলছে? হ্যাঁ, আপনি যাইতে পারেন,
মাজারে মানত করা যায়, বলবেন কি আল্লাহর ওয়াস্তে আমার যদি ওই আশাটা পূরণ হয়, আল্লাহর একজন নেক বান্দা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারে একটু তাবারুক বানায় নিয়ে যায়। এখন যদি কেউ মান্নত করার পরে না যায়, প্রশ্নটা তো ওই জায়গায়, মান্নত করার পরে যদি কেউ না যায় তাহলে তার গুনাহ হইব কিনা? এখানে সমাধান হচ্ছে, মান্নতকারীর যদি দেখা যায় আর্থিক অবস্থা এমন পর্যায়ে গেছে যে সে আর ওই কাজটা করা সম্ভব না, সে না গেলে কোনো অসুবিধা, কথা বলছি না গেলে কোনো অসুবিধা। রমজান মাসে রোজা রাখতে আমরা ফিতরা দেই না, এখন ফিতরার টাকা যারা গরিব এরা দেওয়ার লাগেনি, লাগে দেওয়ার লাগেনি, কেমনে দিব? ঘরের ভিতরে সব সন্তান আর স্ত্রীটা আব্বা হিসাব করে আলাদা করবো, কইরা এখন আব্বাই দিবা আম্মার টাই, আম্মাই দিবা ছোট সন্তানের কাছে, এই ছোটটা দিব এর বড়টা এর বড়টা এর বড়টা করতে করতে আবার এটা আব্বার টাই দিবা, আব্বা এবার বাজার থেকে বাজার করে নিয়ে খাইয়ে দিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ এর ফিতরারে কবুল করে দিই। ইসলাম শান্তির ধর্ম, এটারে পেশ লাগাইয়া আমরা অশান্তি বানাইছি, ঠিক কিনা? মাজারে উঠ কইরে মান্নত করবেন না, সুজা দেখবেন আমার এটা যদি ওই তৈলে আমি মাজার একটা দিলাম, কে রে এত আকবাল কে রে? আপনি দেখবেন নামাজ পড়ে নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা? সব মান্নত জায়েজ না। এখন মান্নত করার পরে আপনি মান্নত করার পরে যদি আপনার আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, আপনি না দিলে কোনো সমস্যা নাই। আর যদি আর্থিক অবস্থা খারাপ না থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে মান্নত আদায় করতে হবে, আদায় না করলে গুনাহগার হবে।